السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى: ولا يحض على طعام المسكين. وقال تعالى: وتحبون المال حبا جما ولا تحاضون على طعام المسكين. وقال تعالى: إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء. صدق الله العظيم. درشد بري اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে জুমার নামাজ পড়ার নিয়তে আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। টুকরা টুকরা অনেকগুলি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সর্বপ্রথম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে সূরা নিসা। কোন সূরা? 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, সূরা নিসার 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এখানে আপনাদের জান্নাতে যাওয়ার সুসংবাদ আছে। আলহামদুলিল্লাহ। এই আয়াতে হলো জান্নাতের সুসংবাদ। কি করলে জান্নাতে যাওয়া সহজ হবে।
সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 69। আর পারার নাম 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 8 নম্বর। এতটুকু মনে রাখেন, সূরা নিসার 69 নম্বর আয়াত। তাহলে সহজে এগুলো কথাটা। এরপরে একটা আয়াত পড়েছি আমি 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কান্নাকাটি করেছেন তার চাচাকে নিয়ে। বাপের ভাই না চাচা, চাচা রক্তের বন্ধন, রক্তের জন্য মায়া লাগে না? এই আয়াতে কারিমায়, এটা সূরা কসস। কসস মানে কিচ্ছা। 20 নম্বর পারা একটা সূরা আছে, সূরার নাম সূরা কসস। সূরা কসস, কসস মানে কি? কিচ্ছা, কিচ্ছা কাহিনী। 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা, এটার নাম সূরা কসস। এটার আয়াত নম্বর হলো 54, 54 নম্বর আয়াত। না ভুল বলছি, 56 নম্বর আয়াত। কয় নম্বর? 56 নম্বর আয়াত। এরপরে আমি পড়ছি আরাইতাল্লাযী থেকে 3 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহুদ্দু আলা। এটা তো পারেন সবাই, ওয়ালা ইয়াহুদ্দু আলা, মনে রাখেন। আরাইতাল্লাযীর মধ্যে 3 নম্বর আয়াত হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর একটা সুন্দর আয়াত হলো 30 নম্বর পারার 4টি আয়াত, আমি 4 জায়গাতে পড়ছি। 30 নম্বর পারার সূরা ফজর, সূরাতুল ফাজরি, এটা 17 আর 18 দুইটি আয়াত। কয়টা আয়াত? 17, 18। 30 নম্বর পারার সূরা ফজর। অল ফজর, আমরা ফজর নামাজ পড়ি না? ফজর নামাজের আয়াত, শানি আয়াতের বেশিরভাগ নাজিল হয়েছে সুবহ সাদিকের ব্যাপারে। তো ফজর, ফজরের 17 আর 18 নম্বর আয়াত। এবার আমরা মূল কথায় আসি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এরপর কি? আমি কিন্তু মাঝে মধ্যে ভুলে যাই, একটু খেয়াল রাখতে হবে। ডানে ভাবে মাঝে মধ্যে ভুলে যাই কিন্তু। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হাসরের মাঠে ওই ব্যক্তিরা আটকে যাবে যারা বিচার দিবসকে অমান্য করে, যারা বিচার দিবসকে অস্বীকার করে। হাসরের মাঠ যে হবে, বিচার হবে, সেখানে নেকি বদির একটা হিসাব হবে কি হবে না? এটা তো অনেকে বিশ্বাস করে না। মুসলমানের ঘরের সন্তান নাস্তিক যারা, মুরতাদ যারা, ওরা কি করে না? বলগার, ওরা পরকালকে বিশ্বাস করে। কিন্তু বাবা জন্মগত, বাবা মুসলমান, মাও মুসলমান, বংশবলী সব মুসলমান, ওরা এটা বিশ্বাস করে না। তাহলে আল্লাহ বলেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অস্বীকার করে তারা হাসরের মাঠে ধরা খেয়ে যাবে। আরাইতাল্লাযীর অর্থ করতেছে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে সরাইয়া দেয়, খেলতে দেয়। আল্লাহ বলে ফাযালিকাল্লাযী, যারা ইয়াদউল গলা, ইয়াতীম, ইয়াদউল গলায় ধাক্কা দেয়, ইয়াতীম কাদেরকে? এতিমদেরকে, অসহায় লোকদেরকে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা দরিদ্র লোকদেরকে খাবার না দেয়, মিসকিনদেরকে, অসহায় ব্যক্তিদেরকে আহারের ব্যবস্থা করে না, খানার ব্যবস্থা করে না, বস্ত্রের ব্যবস্থা করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই ব্যক্তির জন্য আফসোস, ওই মুসল্লির জন্য আফসোস, ওই মুসল্লিদের জন্য আফসোস। আল্লাযীনা হুম আলা সালাতিহিম সাহুন, যে নামাজের ভিতরে গাফেল। ফাওয়াইলুল লিল মুসাল্লিন এক অর্থ হলো ধ্বংস হোক ওই মুসল্লি ধ্বংস হয়ে যাক যে মুসল্লি নামাজের ব্যাপারে বেখবর। কি খবর? এটা বুঝলেন না ইনশাআল্লাহ? তাহলে এখানে একটা কথা আসছে এতিমদের ব্যাপারে, অসহায়দের ব্যাপারে। এখানে একটি মাসালা জেনে নেই যে আমরা অনেক সময় দাওয়াত দিতে আসলে বা কোথাও প্রতিষ্ঠানে দাওয়াত দিতে, আমার 10 জন এতিম দিয়ে, কি কয়? আমার 20 জন এতিম দিয়ে।
এই কথাটা গলত। কথাটা কি? আপনারা এই ওয়ার্ডে যে কাউন্সিলর ছিল, তাজ কমিশনার, তো চিনেন, এত বেঁচে আছে না? ঢাকা আছে তো। উনি যে সম্পদ রাইখে গেছে, ওনার ছেলেদেরকে চলতে কোনো কষ্ট হবে করে মনে করেন আপনারা? জানেন না মনে হয়। আরে ডাল ভাত খায় আল্লাহ তালা। একটা শহরে বাড়ি আছে, ইয়েতে বাড়ি আছে, তাহলে মোটামুটি চলার মতো ক্ষমতা আছে, আল্লাহ করে দিচ্ছে, ঠিক না? কাউর সাথে আসলে মরে গেছে ওনার ছেলেরা। তাহলে কথাটা হবে এভাবে, অসহায়। আবার অনেকে আছে বাবাও আছে মাও আছে, কিন্তু ঘরে চাল নেই, বোঝেন নাই? বাবা আছে মা আছে সব আছে, কিন্তু অর্থনৈতিক অবস্থা দুর্বল, আছে না ভাই? কিন্তু বাবা মা না থাকলে এতিম হলেই তাকে যাচতে হবে। আর বাবা মা আছে কিন্তু অসহায়, দরিদ্র, হত দরিদ্র, এটা আর একটা করে হইল কথাটা। বাবা মা আছে, সম্পদ আছে, বাবা মা নাই, সম্পদও নাই, সেটা এক বিষয়। কিন্তু বাবা মা আছে, সম্পদও আছে। অথবা বাবা মা নাই, সম্পদ আছে, বাবা মা নাই, সম্পদ আছে। ওর চেয়ে বেশি অসহায় বুঝতে হবে ওই ব্যক্তিকে যার ঘরে কি নাই, খানা নেই, যার ঘরে ঘরে বস্ত্র নেই। অসহায় কথাটা বলতে হবে, অসহায়। কি বলতে হবে? অসহায়। বাবা মাও আছে কিন্তু দরিদ্র মানুষ, গরিব মানুষ। হিসাবে কি আমার বলছেন আপনারা? যে অসহায় ব্যক্তিদেরকে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও ছিল না, মাও ছিল না, সে অসহায় ছিল। কে? নবীর ঘটনা থেকে কিন্তু ঘটনা আগে খেয়াল করেন। বাবা মা আছে, সম্পদ আছে এক সুরত, অথবা বাবা মা নাই, সম্পদ আছে, সে চলার মতো কি আছে, কিন্তু বাবা মা আছে, সম্পদ নাই, সে হত দরিদ্র না, টাকা নাই, পয়সা নাই, ঘরে চাল নাই, হ্যাঁ, খানার ব্যবস্থা নেই, সে অসহায়। কি? অসহায়। আমাদের নবীজি ছিলেন অসহায়, দরিদ্র, মিসকিন। আমার নবী ছিল সবচেয়ে মাজলুম। 20 নম্বর পাড়ার যে আগে সূরা কাসাসের 56 নম্বর আয়াত আমি বললাম, এই আয়াতের তাফসিরে বলা হয় যে রসুলের 3 জন চাচার নাম ছিল আবু দিয়া, আবু জাহেল, আবু তালেব, আবু লাহাব। কজন হইল? দাদার নাম আব্দুল মুত্তালিব, আবু দিয়া। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। এক চাচার নাম আবু জাহেল, আরেকজন নাম কি? আবু তালেব, আর চাচার নাম কি? আবু লাহাব। আবু তালেব, আবু লাহাব, আবু জাহেল। এই 3 জনের মধ্যে থেকে আবু তালেব যিনি ছিলেন, উনি রসুলের জন্য খুব মায়া ছিল। আর রসুলের সবচেয়ে বেশি শত্রু ছিল আবু জাহেল, আবু চাচা। এক চাচায় শত্রু, আর এক চাচায় বন্ধু। মায়ের গর্ভে থাকা অবস্থায় বাবা যখন দুনিয়া থেকে চলে গেলেন, 6 বছর বয়সে তুবা নামক জায়গায় যখন মা মারা গেলেন, এই 6 বছর বয়সে এখন দেখাশোনা করার মতো আর কেউ নেই, একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা ছাড়া। তো যখন 6 বছর বয়স হয়ে গেল, আশ্রয় দেওয়ার মতো কেউ নেই, কেউ তার পাশে নেই। তো দাদারা কিন্তু নাতিকে একটু আদর করে, ঠিক না? দাদা আব্দুল মুত্তালিব 8 বছর বয়স পর্যন্ত, মা মারা গেল 6 বছরে। রসুলের বয়স যখন 8 বছর, তখন আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নেয়, রসুলের চাচা আর রসুলের দাদা। তো দাদার আশ্রয়ে ছিলেন। দাদাই যখন মারা গেলেন, তখন তিনি কোথায় যাবেন, কার কাছে যাবেন? আল্লাহ তাআলা আবু তালেবের দিনটা একটু নরম করে দিলেন। আবু তালেবের দিনটা কি করলেন? আরে বাচ্চা তো আমার বাপে মারা গেল, মা মারা গেল, ওর দাদা আমার বাবা সেও মারা গেল, এখন আমার বাচ্চা কোথায় যাবে, কার কাছে যাবে, কে আছে আর আমাদের ছাড়া? উনি শত্রুতা করে নাই, বাচ্চাকে আশ্রয় দিয়েছে।
আর আবু লাহাবে আর আবু জাহিল্লায় ওরা দুশমনী করতে আর কোনো দিক দিয়ে কম করে নেই। তো যখন এই আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিতেছেন, সকলের ঘটনাটা জানা, রাসূলের মায়া লাগলো। যখন শুনছেন যে তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, আমরা যেটাকে মুমূর্ষ বলি, আমার অনেক সময় হুশ থাকে, মুমূর্ষ তো যার হুশ কিছুই নেই, মৃত্যুর শয্যায় সজ্জিত, মরণ তার সন্নিকটে। এই মুহূর্তে রাসূলের কাছে আইসা কোন এক সাহাবী বার্তা দিলেন যে আপনার চাচা আবু তালেব তো কি আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিতেছেন। তো রাসূল দৌড়ে গেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। দিনের নবী দৌড়ে যায় কপালে চুমা দিলেন, চাচা গো, 8 বছর বয়স থেকে আমাকে দীর্ঘ সময় পর্যন্ত আপনি আশ্রয় দিয়েছিলেন। 6 বছর বয়সে মা হারাইলাম, 8 বছর বয়সে দাদা হারাইলাম। আমাকে অনেক মানুষ ক্ষতি করতে চেয়েছে, জীবনের তরে শেষ করে দিতে চেয়েছে। ও চাচা, আবু তালেবের কারণে, আপনার কারণে কেউ আমাকে ক্ষতি করতে পারে নাই। শেষ মুহূর্তে আপনি আমাকে এত উপকার করার পরে, আপনি বেঈমান হয়ে কবরে যাবেন, এটা আমি চাই না। ও কাকা, একটিবার আপনি বলেন, সেই মধুর কালেমাটা একটা বার করেন। এই তালকিন যখন রাসূল তার চাচাকে দিতেছেন, তখন দৌড়ে এসে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে খালদ, বিশ্ববিখ্যাত নাফরমান যারা ছিল, তারা দৌড়ে আসছে। দিনের নবীকে ধাক্কা দিয়ে সরাই দিয়েছে। বলে, ভাই, আমাদের ভাইয়ের জন্য ভাইয়ের অধিকার বেশি, ভাইয়ের জন্য চাচার অধিকার বেশি না। চাচার জন্য ভাতিজার যতটা অধিকার, তার চাইতে ভাইয়ের জন্য ভাইয়ের অধিকার আরো বেশি। কোন জায়গায় বেশ কাটাইছে? আবু জাহেল বলে আমার ভাই, আবু লাহাব বলে আমার ভাই, উতবা বলে চাচাতো ভাই। এরকম ভাবে এক একজন এক এক দাবি দিয়ে বলতেছে, আমার ভাই, আমার চাচা, আমার ফুফা, আমার দাদা। তুমি কেন একা মানুষ কালেমা তালকিন দিতেছ? আমার চাচা সারা জীবন মক্কা মদিনার বাহাদুর ছিল, এই আরব দেশের সবচেয়ে বড় বাহাদুর ছিল। আমার চাচাকে কেন তুমি গুমরা বানাইতে চাও? নাউযুবিল্লাহ। মুসলমান হইলে বুঝি গুমরা হয়ে যায়? তুমি কেন শেষ মুহূর্তে আমার ভাইকে দিনহারা বানাইতে চাও? তুমি সর, ধাক্কা দিয়ে সরাই দিল। এবার ভাইকে তারা তালকিন দিতেছে, দেখো, তুমি আব্দুল মুত্তালিবের সন্তান, জমিদার ফ্যামিলির সন্তান, শ্রেষ্ঠ ফ্যামিলির সন্তান, তোমার একটা ঐতিহ্য আছে। তুমি কি শেষ মুহূর্তে বাপ দাদার নামে কি কালি লাগাইতে চাও? তুমি বলো। রাসূল যখন তালকিন দিয়েছিলেন, কিছুটা নমনীয় হয়ে গিয়েছিল। রাসূলকে ধাক্কা দিয়ে সরাই দিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে খালদ, 5 জন বিশিষ্ট কাফের। ওরা এসে রাসূলকে ধাক্কা দিয়ে সরাই দিল। না না না, আমার ভাইকে আমরাই তালকিন দিতেছি, আর আবু তালেবকে এই তালকিনি দিতেছে, বাপদাদার নামকে তুমি মুছে দিবা। সারা জীবন তুমি বাহাদুর ছিলা, এখন যদি তুমি মুসলমান হয়ে কবরে যাও, তাহলে মানুষ তোমাকে নিন্দা করবে, তোমাকে মানুষ ঘৃণা করবে। তুমি এই কাজ কি করবা নাকি? দিনের নবী আবার কানের কাছে আইলা একটা বারের জন্য আবার কানের কাছে এসে বলল, কাকা গো, আপনি সারা জীবন আমার উপকার করেছেন, আপনার উপকার বলার মতো নয়, স্মরণীয় উপকার আপনি আমাকে করেছেন, বিশাল বড় উপকার করেছেন। হাসরের মাঠে আমি যদি আপনার কিঞ্চিত পরিমাণ উপকার করতে না পারি, তাহলে আমি নবী হয়ে কি লাভ হইল? আল্লাযীনা আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। কোন সূরা শুরু করেছিলাম? সূরা মাউন। আয়াতুল্লাহর নাম কি? আরাআইতাল্লাযী, একটা নাম আছে না মানুষের, এটা নাম সূরাতুল মাউন। কাকা, আপনি হাসর দিবসকে বিশ্বাস করেন? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, বিচার দিবসকে বিশ্বাস করেন?
হাসরের মাঠে বিচার হবে, সেখানে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। কোনো ইবাদত আপনার করা লাগবে না, আপনার একবার সুবহানাল্লাহ বলা লাগবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে না। এখন আপনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর শয্যায় একটা বার শুধু পড়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাকা একটা বারের জন্য বলেন, চাচা গো, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলার কাছে বলতে পারবো আমি দ্বীনের যে প্রসার করেছি এটার পিছনে বড় একটা অবদান ছিল আমার চাচার। আমার চাচা যদি আমাকে গাইডলাইন না দিত, আমাকে পাহারাদারি না করতো, আমার চাচা যদি আমার দেখভাল না করতো, তাহলে আমি হয়তো নষ্ট হয়ে যেতাম, অথবা নবী হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিতাম। আমার চাচা 8 বছর বয়স থেকে মৃত্যু পর্যন্ত আমাকে ক্ষতি করে নাই, অন্যের হাত থেকে আমাকে বাঁচায় রেখেছে। আমি হাসরের মাঠে আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। কাকা, আল্লাহ তাআলা এতিমদেরকে ধাক্কা দিয়ে সরায় দেওয়ার জন্য নিষেধ করেছে, ধাক্কা দেওয়া নিষেধ করেছে। ও কাকা, আমাকে ওরা ধাক্কা দিয়ে সরায় দিল, আমাকে ধাক্কা দিয়ে সরায় দিয়েছে। আমি এতিম মানুষ, আমি অসহায় মানুষ, আমার বাবাও নেই, আমার মাও নেই। আবু জাহেল আমাকে ধাক্কা দিয়ে সরায় দিল, উতবা সাইবা আমাকে লাথি দিয়ে সরায় দিয়েছে। কাকা, শেষ মুহূর্তে আপনি আমাকে ধাক্কা দিয়ে সরায় দিয়েন না। বুঝলেন এই কথা? কাকা, আপনি আমাকে ধাক্কা দিয়ে সরায় দিয়েন না। আল্লাহ তাআলা এই ঘটনা দেখে আল্লাহ তাআলা সূরা কসাসের ভিতরে, সূরা কসাসের 20 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ও রাসূল, হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। প্রসঙ্গে এসে যায় আজকে দাওয়াতে তাবলীগের 2টা গ্রুপ কেন হওয়ার পিছনে কারণ, একটা গ্রুপ বলে, জাহেল গ্রুপ বলে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। কেন? আল্লাহ তাআলার কোরআন এটাকে তারা অস্বীকার করে, আয়াতটাকে অস্বীকার করে, বলে হেদায়েতের মালিক আল্লাহ না, হেদায়েতের মালিক সর্বদিকে যে নবীরা ছিল, নবীরা হেদায়েতের মালিক। আল্লাহ যদি হেদায়েতের মালিক হইতো তাহলে নবী পাঠানোর দরকার ছিল কি? নাউযুবিল্লাহ কম। এজন্য দাওয়াতে তাবলীগের ভিতরে আলেম ওলামারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আপনারা এটাকে মানেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হেদায়েতের মালিক কে? ওদের কথা যদি আল্লাহ হেদায়েতের মালিক হয় তাহলে নবী পাঠান দরকার ছিল কি? নবীদের মাধ্যমে দাওয়াত দেওয়ার দরকার ছিল কি? মেহনত করতেছে, কষ্ট করতেছে নবীরা, আর নাম হইব বুঝে আল্লাহর নাউযুবিল্লাহ। হেদায়েতের মালিক কে? যেখানে নবীর ব্যাপারে ডাইরেক্ট আল্লাহ তাআলা বলতেছে, ও নবী, হেদায়েতের মালিক তো আপনি না, আপনার চাচাকে তো হেদায়েত আপনি দিতে পারবেন না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিব, যাকে ইচ্ছা তাকে আমি গোমরা করব, কিন্তু বান্দার নিয়ত থাকতে হবে। আপনার চাচা ইসলাম গ্রহণ করতে যাচ্ছে না, আর আপনি তাকে জোর করে ইসলাম গ্রহণ করাইবেন, কিন্তু আপনি তো সেটা পারবেন না। চাবিকাঠি হলো আমার কাছে। যদি তার কিঞ্চিত পরিমাণ যদি সম্মতি থাকতো, আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত নেওয়ার সুযোগ করে দিতাম।